কর্মযোগ হলো স্বামী বিবেকানন্দের একটি আলোচনা গ্রন্থ। এই বইটিতে স্বামী বিবেকানন্দের বিভিন্ন মঞ্চের ভাষণ এবং বিভিন্ন বাণী থেকে রচনা করা হয়েছে এবং এই কর্মযোগ বইটি দুইটি অংশে বিভক্ত বলা যায়। একটি রয়েছে কর্মযোগ আর একটিতে রয়েছে কর্মযোগ প্রসঙ্গ। তো কর্মযোগ অংশে মোট 8টি আলোচনা রয়েছে। তার মধ্যে আজকের আলোচনা হচ্ছে কর্ম, চরিত্রের উপর কর্মের প্রভাব। কর্ম শব্দটি সংস্কৃত ক্রি ধাতু থেকে এসছে। ক্রি ধাতুর অর্থ করা, যা কিছু করা হয় তাই কর্ম। এই শব্দটির আবার পারিভাষিক অর্থ কর্মফল। দার্শনিকভাবে ব্যবহৃত হলে কখনো এর অর্থ হয় সেই সকল ফল যা আমাদের আগের কর্মগুলির কারণ। কিন্তু কর্মযোগে কর্ম শব্দটি কেবল কাজ অর্থেই ব্যবহৃত হবে। মানবজাতির চরম লক্ষ্য জ্ঞান লাভ। প্রাচ্য দর্শন আমাদেরকে এই একমাত্র লক্ষ্যের কথাই বলেছেন। মানুষের চরম লক্ষ্য সুখ নয়, জ্ঞান। সুখ ও আনন্দ তাৎক্ষণিক, সুখ চরম লক্ষ্য এমন মনে করা ভ্রম। সুখেই চরম লক্ষ্য, মানুষের এই চিন্তার কারণেই জগতে এত দুঃখ দেখা দেয়। কালক্রমে মানুষ বুঝতে পারে সুখ আমাদের চরম লক্ষ্য নয়, আমাদের চরম লক্ষ্য জ্ঞান, যার দিকে মানুষ ক্রমশ চলছে। দুঃখ সুখ দুটি তার মহান শিক্ষক। সে শুভ ও অশুভ থেকে সমান শিক্ষা পায়। সুখ ও দুঃখ যেমনই মানুষের মনের উপর দিয়ে যায়, তেমনি মনের উপর কিছু ছাপ বা চিত্র ফেলে যায়। আর এই চিত্র বা সংস্কার সমষ্টির ফলকেই আমরা মানুষের চরিত্র বলি। কোনো মানুষের চরিত্র নিয়ে আলোচনা করে দেখো, বুঝবে চরিত্র আসলে তার মনের প্রবৃত্তি বা মনের প্রবণতা সমূহের যোগফল মাত্র। দেখবে সুখ ও দুঃখ দুটোই তার চরিত্র গঠনের উপাদান। চরিত্রকে এক বিশেষ ছাঁচে ঢালার পক্ষে ভালো মন্দ দুইয়ের সমান অংশ আছে। কোথাও আবার সুখ অপেক্ষা দুঃখ বেশি শিক্ষা দেয়। জগতের মহান পুরুষদের চরিত্র আলোচনা করলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে সুখের থেকে দুঃখ তাদের বেশি শিক্ষা দিয়েছে, বা ধন ঐশ্বর্য অপেক্ষা দরিদ্র বেশি শিক্ষা দিয়েছে, বা প্রশংসা অপেক্ষা নিন্দার আঘাত তাদের অন্তরের জ্ঞান অগ্নি জ্বালাতে বেশি সাহায্য করেছে। জ্ঞান মানুষের অন্তরে থাকে, কোনো জ্ঞান বাইরের থেকে আসে না, সবেই ভেতরে। আমরা যে বলি মানুষ জানে, তা মনোবিজ্ঞানের ভাষায় বলতে গেলে মানুষ আবিষ্কার করে বা আবরণ উন্মোচন করে। মানুষ যা শেখে প্রকৃতপক্ষে সে আবিষ্কার করে। ডিসকভার। ডিসকভার শব্দটির অর্থ অসংখ্য জ্ঞানের খনির মতো নিজের আত্মা, তা থেকে আবরণ সরিয়ে নেওয়া। আমরা বলি নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছেন। মাধ্যাকর্ষণ কি এক কোণে বসে তার জন্য অপেক্ষা করছিল? না, এটি তার নিজের মনে অবস্থিত ছিল। সময় আসলো, তিনি তা দেখতে পেলেন। মানুষ যত রকম জ্ঞান লাভ করেছেন সবই তার মনে। জগতের অনন্ত পুস্তকাগার তোমার মনে। বাইরের জগৎ কেবল নিজের মনকে অধ্যয়ন করার উত্তেজক কারণ, উপলক্ষ মাত্র। তোমার নিজের মন তোমার সর্বদা অধ্যয়নের বিষয়। আপেলের পতন হলো নিউটনের উদ্দীপক কারণ। তখন তিনি নিজের মন অধ্যয়ন করতে লাগলেন। ওনার মনের ভিতর আগের থেকে উপস্থিত ভাব পরম্পরাকে একভাবে সাজিয়ে একটি শৃঙ্খল আবিষ্কার করলেন। আর এই নতুন শৃঙ্খলটিকেই আমরা মাধ্যাকর্ষণের নিয়ম বলি, যা আপেল বা পৃথিবীর কেন্দ্রের কোনো বস্তু ছিল না। অতএব লৌকিক বা পারমার্থিক সব জ্ঞানেই মানুষের মনে, যা অনেকের ক্ষেত্রে আবিষ্কৃত হয় না বা আবৃত থাকে। যখন এই আবরণ ধীরে ধীরে সরিয়ে নেওয়া হয়, তখন আমরা বলি সেটির সম্পর্কে সে জ্ঞান লাভ করেছে। এবং এই আবরণ সরিয়ে নেওয়ার কাজ যতটা এগিয়ে যায়, জ্ঞানও তত এগিয়ে যেতে থাকে।
এই আবরণ যাদের ক্রমশ উঠে যাচ্ছে তিনি অপেক্ষাকৃত জ্ঞানী, যার আবরণ বেশি তিনি অজ্ঞান, আর যার ভিতর থেকে অজ্ঞান একেবারে চলে গেছে তিনি সর্বজ্ঞ। আগেও অনেক সর্বজ্ঞ মানুষ ছিলেন, আমার বিশ্বাস একালেও অনেক সর্বজ্ঞ মানুষ আছেন এবং আগামী কল্পসূত্রেও অনেক সর্বজ্ঞ মানুষ জন্মাবেন। চকমকি পাথরের ভেতর যেমন আগুন লুকিয়ে থাকে, মনের মধ্যেও তেমন জ্ঞান থাকে। উদ্দীপক কারণটি যেমন ঘর্ষণ জ্ঞান অগ্নিকে প্রকাশ করিয়ে দেয়, তেমনি মানুষের সকল ভাব এবং কার্যের সম্পর্কও। যদি আমরা ধীরে ভাবে নিজের অন্তঃকরণ অধ্যয়ন করি তবে দেখব আমাদের হাসি কান্না, সুখ দুঃখ, আশীর্বাদ অভিশাপ, নিন্দা সুখ্যাতি সবই মনের উপর বাইরের জগতের বিভিন্ন আঘাত থেকে এসছে। এর ফলে আমাদের বর্তমান চরিত্র গঠিত, আর এই আঘাত সমষ্টিকেই বলে কর্ম। আত্মার ভেতরের অগ্নিকে বের করার জন্য আত্মার নিজ শক্তি ও জ্ঞান প্রকাশের জন্য যে দৈহিক বা মানসিক আঘাত দেওয়া হয় তাই কর্ম। কর্ম অবশ্যই এখানে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। অতএব আমরা সবসময় কর্ম করি। আমি কথা বলতেছি, এটি কর্ম। তোমরা শুনিতেছ, এটিও কর্ম। শ্বাস প্রশ্বাস ফেলিতেছ, এটিও কর্ম। ঘুরে বেড়াচ্ছ, কর্ম। শারীরিক বা মানসিক যা কিছু আমরা করি সবই কর্ম। কর্ম আমাদের উপর তার ছাপ রেখে যায়। কতগুলি কর্ম আছে, সেগুলি যেন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের সমষ্টি। যদি আমরা সমুদ্র তীরে দাঁড়িয়ে পাথরের উপর পড়া জলতরঙ্গের ধ্বনি শুনি তখন সেই জলতরঙ্গের ধ্বনিকে অনেকটা ভয়ঙ্কর বলে মনে হয়, কিন্তু আমরা জানি একটি তরঙ্গ লক্ষ লক্ষ ক্ষুদ্র তরঙ্গের সমষ্টি। প্রতিটি ক্ষুদ্র তরঙ্গ থেকে শব্দ হচ্ছে, কিন্তু আমরা তা শুনতে পাচ্ছি না। যখন এগুলি একসাথে হয় তখন আমরা শুনতে পাই। এরকমই হৃদয়ের প্রতিটি কম্পনে কার্য হচ্ছে। কতগুলি কার্য আমরা বুঝতে পারি কারণ তারা ইন্দ্রিয় কার্য হয়ে ধরা দেয়, আর কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের সমষ্টি। যদি তুমি কোনো ব্যক্তির চরিত্র বিচার করতে চাও তবে তার বড় কার্যগুলিকে নজর দিও না। অথবা দেখা যায় যে বিশেষ কোনো মুহূর্তে নিতান্ত বোকা ব্যক্তিও বীরের মতো কাজ করতে পারে। যখন কেউ ছোট ছোট সাধারণ কাজ করে তখন দেখো সে কিভাবে করছে। এভাবেই মহান লোকের প্রকৃত চরিত্র জানা যায়। বড় বড় ঘটনার অতি সামান্য লোকও মহান বা মহানতা দেখাতে পারে, কিন্তু যারা মহান তারা প্রকৃতপক্ষে সবসময় মহান চরিত্র দেখান। প্রকৃতপক্ষে তিনিই মহান, সব জায়গায় সব অবস্থা